এবারে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? একটু বলো। ক্লিয়ারলি অডিবল, ভিজিবল? জানি না দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা, একবার দেখে বলো তো সবাই। হ্যালো মামনি, হ্যালো অর্পিতা। এবারে দেখো তো ক্লিয়ারলি লিপ মিলছে? এবার মেলা উচিত, ঠিক আছে। হ্যালো নিশা, এবারে লিপ মেলা উচিত। ভালো আছি মামনি, তুমি কেমন আছো? বিজনেস কেমন চলছে তোমার? অল ক্লিয়ার, ঠিক আছে। একটু জয়েন হয়ে যাক সবাই, তারপরে শুরু করবো। এখন লিপটা মিলছে তো? জাস্ট এইটুকু বলো, লিপটা সিঙ্ক করছে কিনা। হ্যালো প্রিয়া, উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। লিপটা মিলছে একবার জানাও। ঠিক আছে এখন। হ্যাঁ, আমার ফোনটা খুব খারাপ অবস্থা, একটা ভালো ফোন কিনতে হবে। এবারে এই যে অফারটা দিচ্ছিল না ফ্লিপকার্টে, 10 বার গেছি, হাতে করে করে সার্চ করেছি, তারপরে হলো না এতগুলো টাকা আবার খরচা করব, রেখে দিই। এত গায়ে লাগে ফোন কিনতে, সত্যি বলছি। এতগুলো ফোন না অফিসের কিনতে হয়েছে, এখন প্রচুর গায়ে লাগে, ঠিক আছে। যতদিন টেনে টুনে চালিয়ে নেওয়া যায় আর কি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। সবাই জয়েন করুক, হ্যাঁ, তারপরে লাইফটা শুরু করছি। হ্যালো নীলিমা, আচ্ছা আস্তে আস্তে সবাই জয়েন করছে, জয়েন করতে থাকুক। ততক্ষণ যেটা বলার সেটা হচ্ছে যে আমি আজকে যে লাইভটা করব দ্যাট ইজ কৌশিকী অমাবস্যা স্পেশাল। বিকজ আই গেস এবারের কৌশিকী অমাবস্যাটা ভীষণ ইম্পর্টেন্ট কিছু ইভেন্ট রাখছে অ্যাস্ট্রোলজিক্যালি, এবং এটাকে সোমবতী অমাবস্যা বা সোমাবতী অমাবস্যাও বলে, ঠিক আছে। তো সেই তারও একটা স্পেশাল মাহাত্ম্য হয়। তো এই অমাবস্যাটা ইটসেলফ ইজ ভেরি প্রিশিয়াস একটা অমাবস্যা। এমনিতেই প্রত্যেক অমাবস্যার একটা ভালো ইম্পর্টেন্ট রোল থাকে, ঠিক আছে। বাট এই অমাবস্যার ক্ষেত্রে সেটা কিন্তু একটু বেশি দেখা যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই অমাবস্যাতে আমরা বাড়িতে কি কি করতে পারি, কি করা উচিত, কি করা উচিত না, এবং ল অফ অ্যাট্রাকশনের সঙ্গে অমাবস্যাকে কেন কানেক্ট করা হয়, কেন লোয়ার এত এত রিচুয়ালস অমাবস্যার রাতে করতে বলা হয়। এই যে আমি অ্যাবান্ডেন্স চেক বানাতে বলি, যেটা অলরেডি বানাতে বলা আছে, এত বছর ধরে বলে আসছি, এবং আরো বিবিধ যে এগুলো রয়েছে, ঠিক আছে। তো সেগুলো কেন করা হয়, মানে ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট, অমাবস্যাটা ইটসেলফ কেন এতটা লোয়ার সাথে কানেক্টেড। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন আমরা কালকেই কৌশিকী অমাবস্যাটা পড়ছে, তো কালকের কৌশিকী অমাবস্যাটা সারাদিন থাকছে, মানে প্র্যাকটিক্যালি কৌশিকী অমাবস্যা কালকে। এই অমাবস্যাটা কেন এত স্পেশাল আমরা ভাবে সেলিব্রেট করব, ঠিক আছে, সেই সেলিব্রেশনের রিজনটা কি সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। তার আগে হ্যালো এভরিওয়ান, লাইভটা শুরু করছি। কাইন্ডলি সবাইকে রিকোয়েস্ট করব লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে। অনেকটা টাইম নিয়ে বসে লাইভ করা হয়, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া হয়। যদি শেয়ার করো, যারা জানে না তারাও জানতে পারবে, অ্যান্ড যারা জানে, ঠিক আছে, অলরেডি আমার সঙ্গে যারা কানেক্টেড রয়েছে, বাট মাঝে মাঝে অন অফ হয় না, মানুষ তো সবসময় ফেসবুক খুলেই থাকে না, তারাও হয়তো দেখতে পাবে। এবং সব থেকে বড় জিনিস যেটা, আমার প্রোফাইলের রিচটা বাড়বে, যেটা আমার কাজের মোটিভেশন দেবে। সো দুটো জিনিস, প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে কালকে তো আমি নিজে তারাপীঠে থাকবো। আগের বারে তারাপীঠে জল থাকার জন্য পুজো হয়নি, কাল পরশু দুদিনই অ্যাকচুয়ালি আমি থাকবো। আগের যে অমাবস্যাটা ছিল সেটাই বুকিং নেওয়া ছিল প্রেগনেন্সি রিচুয়ালসে, বাট আনফর্চুনেটলি জল থাকার জন্য হয়নি, বা ফর্চুনেটলিও বলা যেতে পারে, বিকজ যাদের এইবারে হবে আমার মনে হয় সেটা আরো বেশি ভালো হবে। আগের বারের অমাবস্যার থেকে এবারের অমাবস্যাটার প্রায়োরিটি অনেক বেশি। ইভেন এবারে উইশ ফুলফিলমেন্টেরও বুকিং নেওয়া আছে, তো তাদেরও হবে, কালকেই হবে তাদের পুজো। সেটা আমি আমার মতো করে রিচুয়ালস করব, সেটা একদমই আলাদা জিনিস, সেটা নিয়ে আজকে লাইভ করছি না। লাইভে কথা বলতে আমি ইন্টারেস্টেডও নই, কারণ আজকের লাইভটা যেটা রয়েছে সেটা হচ্ছে
যারা কোনো বুকিং নিচ্ছে না, যারা নর্মাল বা যারা বুকিং নিয়েওছে, তারা বাড়িতে কি করতে পারে, কিভাবে সেলিব্রেট করবে এই দিনটা অ্যান্ড অল, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল যেটা প্রথম জিনিস, ঠিক আছে, প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে কালকে আমরা কৌশিকী অমাবস্যা পালন করব। কৌশিকী অমাবস্যাকে ভীষণ ইম্পর্টেন্ট কেন বলা হয়, প্রথম তো এটা বুঝতে হবে। কারণ হচ্ছে বলা হয় এখানে অনেকগুলো মান্যতা রয়েছে, অনেকগুলো কথা, অনেকগুলো মান্যতা রয়েছে, ঠিক আছে। প্রথম জিনিস যেটা মানা হয় সেটা হচ্ছে মা তারা এই দিন মানে আগামীকালকেই, কালকের দিনটাতে নাকি ধরাধামে এসেছিলেন, এটা হচ্ছে ফার্স্ট একটা মান্যতা। সেকেন্ড মান্যতা বলা হয় যে শুম্ভ আর যে নিশুম্ভ রয়েছে তাকে বধ করার জন্য মা পার্বতীর কোষ থেকে যে রূপটা হয়েছিল সেটা হচ্ছে মা কৌশিকী, সেই রূপটা কালকে হয়েছিল, সেটা মানা হয়। এবং আরো অনেক মান্যতা রয়েছে, কিন্তু সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে আগামীকালকের দিনটা, আগামীকাল বলবো না, মানে কৌশিকী অমাবস্যার যে দিনটা, যে তিথিটা, সেই তিথিতেই বলা হয় যে মা সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন এবং বামদেবকে এবং সিদ্ধি লাভ করেছিলেন, ঠিক আছে। দ্যাটস ওয়াই তন্ত্র সাধনার পার্সপেক্টে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তান্ত্রিক যারা রয়েছে, যারা রিচুয়ালস করে, শুধু তান্ত্রিক বললে ভুল বলা হবে, তান্ত্রিক যারা রয়েছে, যারা নিয়মিত পুজো অর্চনার সঙ্গে যুক্ত রয়েছে, যারা হোম যজ্ঞ করে, তাদের জন্য কালকের দিনটা ভীষণ ভীষণ স্পেশাল। বলা হয় কালকে নাকি মাকে ডাকলে, এবং বলা হয় স্বর্গ আর যেটা নরক, এই দ্বারটা পুরো খুলে যায়, ঠিক আছে, স্বর্গ মর্ত, স্বর্গ নরক, এই দ্বার খুলে যায় এবং অবাধ যাওয়া আসা থাকে। দ্যাটস ওয়াই কালকের দিনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে যাতে করে তোমার কেউ ক্ষতি না করতে পারে। আজকে সেই রিমেডিও দেবো, কারণ কালকের দিনে প্রচুর নেগেটিভ তন্ত্র হয়। আনফর্চুনেটলি তন্ত্র তো দু রকমের হয়, একটা পজিটিভ ভাবে মানুষের ভালোর জন্য করা হয়, মানুষের ভালোর জন্য কিছু করা হয়, কিন্তু কিছু মানুষ থাকে যেটা তারা মানে সেই সমস্ত মানুষরা নেগেটিভ কাজ করার জন্য, খারাপের জন্য ইউজ করে। বাট একটা জিনিস আমি বলে রাখি, এটা আমাদের শাস্ত্রে ক্লিয়ারলি মেনশন আছে, যে মানুষ খারাপের জন্য কিছু করে, মানে তোমার খারাপ করার জন্য, বা ধরো আমি অ্যাস্ট্রোলজার বা আমি তান্ত্রিক, আমি খারাপের জন্য করছি, কেউ আমাকে এসে বলছে মানুষটার ক্ষতি করে দাও, আমি ক্ষতি করে দিলাম, ঠিক আছে, এটা দুটো কনসিকুয়েন্সেস হবে। ফার্স্ট হচ্ছে আমি করার পর প্রথম 6টা মাস সেই মানুষটা ভুগবে, 6টা মাস ভুগবে, তারপরে কিন্তু তার এফেক্ট থাকবে না। সেকেন্ড জিনিস যেটা, এই যে আমি করলাম, যার কথাতে করলাম এবং আমি দুজনে মিলেই এটার চরম নেগেটিভ কনসিকুয়েন্সেস ফেস করতে হবে আমাদের। এবং আমি কখনোই চাইলে আমার হাতে আর পজিটিভ কিছু হবে না, মানে ধরো তুমি আমার কাছে এসে বললে দিদি আমার জন্য এই ভালোটা করে দাও, আমার এই পুজোটা করে দাও, কোনোদিন হবে না। সেই জন্য এটা ক্লিয়ারলি মেনশন আছে। ইভেন রেইকি, যদি কোনো মানুষ রেইকি প্র্যাকটিস করে, তার হাত থেকে রেইকি কিন্তু চলে যায়, পুরো চলে যায়, তার এনার্জি পুরো কাট অফ হয়ে যায়, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু বোঝায়, ঠিক আছে। আচ্ছা, তোমার সাথে তারাপীঠে গিয়ে কথা বলতে পারবো না। যখন এই ধরনের পুজো রিচুয়ালস কিছু করা হয় শ্মশানে, মহাশ্মশানে গিয়ে, নট অনলি দিস টাইম, প্রত্যেকবারে, লাস্ট বারেও বলেছিলাম, দু একজন আমার সাথে মিট করতে চেয়েছিল, এই কাজগুলো এমন একটা কাজ যেটার পরে কারোর বাড়িতে যাওয়া উচিত না। সোজা নিজের বাড়িতে, হোটেল, ফ্রেশ থাকা, পরের দিন আবার সমস্ত কাজকর্ম করা, দেন বাড়ি আসা এবং কমপ্লিট কাট অফ একটা দিনের জন্য, এবং নিজের এনার্জিকে রিস্টোর করা। কখনোই কোনো মানুষের সাথে বেশি কমিউনিকেশনে যাওয়া উচিত নয়। তার দুটো তিনটে রিজন আছে, আচ্ছা সেগুলোতে পরে যাচ্ছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যারা খারাপ করে তারা কিন্তু তার স্ট্রং নেগেটিভ ইম্প্যাক্ট পাবে, এবং এটা কিন্তু ক্লিয়ারলি মেনশন রয়েছে আমাদের শাস্ত্রতে। কিন্তু যে করছে সে নয় পেলো, কিন্তু যার করছে তার তো 6টা মাস ভোগান্তি দেয়, ঠিক আছে, সেটা তো অস্বীকার করবো না। বিশেষ করে তাদের 6টা মাস ভোগান্তি হয় যদি তাদের অরা উইক থাকে, তাদের সিল্ড উইক থাকে, অরা সিল্ড যেটা হয় সেটা উইক থাকে, তার এনার্জি লো থাকে। তো এরকম অনেক জিনিস থাকার পরে কি হয়, সেই মানুষটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়। তো আজকের লাইভে আমি শুধু পজিটিভটাই বলবো না, এটাও বলবো যে কালকের দিনে হাউ টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম এনি কাইন্ড অফ নেগেটিভ এনার্জি, যাতে করে কোনো মানুষ, কোনো নেগেটিভিটি তোমাকে কালকের দিনটাতে এফেক্ট না করতে পারে। তো এবারে সোজা প্রসঙ্গে যেটাতে কথা বলছিলাম, বলতে বলতে এখানে আমি এদিকের কথাতে চলে এলাম, সেটা হচ্ছে কালকে কৌশিকী অমাবস্যা। কালকের দিনটা ভীষণ ইম্পর্টেন্ট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কালকে সোমাবতী অমাবস্যা, কালকে সোমবার অমাবস্যা পড়েছে। সোমাবতী অমাবস্যাকে ভীষণ প্রিশিয়াস মানা হয়।
বলা হয় যে সোমাবতী অমাবস্যার একটা আলাদাই মাহাত্ম্য থাকে, ঠিক আছে। তো এত কিছু ইম্পর্টেন্ট রয়েছে যখন, তাহলে কালকে তো কিছু রিচুয়ালস আমাদের করতেই হবে। তো যারা রিচুয়ালস করতে পারবে, মানে 3-4টে আমি রিচুয়ালস বলবো এবারে, যারা করতে পারবে ভালো, যারা করতে পারবে না অন্তত একটা রিচুয়ালস তারা অবশ্যই করো এবং নিজেকে প্রোটেকশন করারটা মাথায় রেখো। তো প্রথম জিনিস যেটা, প্রোটেকশনটা শুধু নেগেটিভিটি থেকেই থাকবে, এরকম না যে তুমি আমাকে পুজো করাতে দিয়েছো, অন্য কোথাও পুজো করাতে দিয়েছো, তার এনার্জিটা মানে পজিটিভটা তোমার কাছে আসবে না, সেটা নয়, কিন্তু ব্লেসিংস পজিটিভিটি আসবে, নেগেটিভটা থেকে তোমাকে প্রোটেক্ট করবে। তো যেটা প্রসঙ্গ ছিল, ঠিক আছে, গণেশ চতুর্থীর স্পেশাল পুরো ভিডিও দেওয়া রয়েছে, আমি মনে হয় তুমি মনে হয় সঞ্চারী মিস করেছো বা হয়তো গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ নেই, কমপ্লিট সমস্ত কিছু দেওয়া রয়েছে। বাজে করছে প্লাস মিশে কথা বলছে, আমি লিটারালি দেখো এই প্রসঙ্গটাতে আমি পরে আসছি, এই কর্মা পলিটিক্স অ্যান্ড অল আমি এটাতে পরে আসছি, বিকজ এটা বলতে বলতে আমি প্রচন্ড পরিমাণে ক্লান্ত, বাট মানুষ বোঝে না, ঠিক আছে, যে আমরা যেটাই পাই সেটাই কিন্তু আমাদের কর্মারই রেজাল্ট, মানুষ হয়তো বুঝতে চায় না সেটা। এটা নিয়ে আমি আমার গ্রুপেও আমি দেখেছি প্রচুর জন বলে, জেনারেলি আমি মানুষের মুখেও শুনেছি যে যে খারাপ করছে সে কি করে এত ভালো আছে, এত ভালো কি করে থাকছে, আমি তো ভালো নেই, ঠিক আছে, বাট নিজের যে বডিটা, এই বডিটা তো একটা সার্টেন টাইমের পরে চলে যাবে, এই বডিটা তো সব নয়, এর আগের 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 যে জার্নিগুলো রয়েছে সেগুলোকেও আমাকে দেখতে হবে। আমি শুধু আমার ক্রিয়মান কর্মাটাতে দেখছি, যদি কোনো মানুষ আমাকে কাঁদিয়েও ভালো আছে, তার মানে তার পূর্বজন্মের কর্ম কোথাও ভালো আছে, সেই সঞ্চিত এবং প্রারব্ধ কর্মটার ফল সে ভোগ করছে, তার কিন্তু ভোগ হচ্ছে মানে তার ক্ষয় হচ্ছে। সঞ্চিত কর্ম প্রারব্ধ কর্ম নিয়ে সে জন্মেছে, রাইট, সঞ্চিত নয় প্রারব্ধ নিয়ে জন্মেছে, প্রারব্ধ কর্ম ভগবান তাকে পাঠিয়েছে, ধরো 70% গুড রয়েছে, সে আমার সঙ্গে যত খারাপই করুক তার 70% কিন্তু ওখান থেকে খরচ হচ্ছে, কিন্তু এই যে খরচ হওয়াটা যেদিন শেষ হবে না সেদিন ক্রিয়মানটা হিট করবে, খরচটা ব্যাকের হচ্ছে, আর যে মানুষের সাথে হচ্ছে তার কর্মার হিসাবটাও এখানে হচ্ছে। সো কোথাও না কোথাও আনফরচুনেট ট্রুথ, আমরা সবাই যা লাইফে পাই সবটাই আমাদের কর্মারই রেজাল্ট, ঠিক আছে। আমার সাথে যদি খারাপ হচ্ছে, হ্যাঁ খারাপ লাগাটা স্বাভাবিক, অ্যাজ উই অল আর হিউম্যান বিইং, আমরা তো ভগবান নই, তো স্বাভাবিক সেটা খারাপ লাগা, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু রিয়েলাইজ ওয়ান থিং ভেরি ক্লিয়ারলি, কাউকে ব্লেম করে লাভ নেই, সে যদি না হতো অন্য কেউ হতো, অন্য কেউ যদি না হতো অন্য কেউ হতো, কারুর না কারুর মাধ্যমে আমাকে ওই রেজাল্টটা দিত, ঠিক আছে। তো আমার সাথেও হয়, আমি যদি বলি আমার সাথে কখনো হয় না তা তো নয়, আমি তো মানুষ, ঠিক আছে, মানুষ মানেই খারাপ প্রারব্ধ আছে তাই জন্মেছি, ঠিক আছে। সব যদি ভালো হতো তাহলে তো মনুষ্য রূপ নিতাম না। ইভেন অ্যাস্ট্রোলজিক্যালিও বলা হয় একটা মানুষের 12টা ঘর আছে, রাইট, অ্যাস্ট্রোলজিক্যালি যারা জোডিয়াক সাইন মানে 12টা ঘর রয়েছে, 12টা ঘরের মধ্যে কেপি বলে, যেটা আমি বৈদিকের কথা বলছি না, কেপিতে বলে 6টা ঘর ফেভারে থাকে, 6টা ঘর আমাদের ফেভারেবল থাকে না, রাদার অপোজিটে থাকে। আমার যদি একটা ঘর ভালো হয় তার আগের ঘরটাকে ডিস্টার্ব করে ভালো হবে, কখনোই এরকম হবে না যে একটা ঘর ভালো মানে সবকটা ভালো হবে, এটা আজ অব্দি কারুর আমি চার্টে দেখিনি যে যার সব ভালো, ঠিক আছে, মানে এরকম হতেই পারে না। কারুর যদি ফিনান্স প্রবলেম আছে, যারা অ্যাস্ট্রোলজি শিখছে, যদি কেউ লাইভে থাকে তারা আমার সঙ্গে এগ্রি করবে, আমার কাছে যারা শিখেছে, কারুর যদি ফিনান্স ভালো থাকে, ঠিক আছে, তার একটা সাইডকে ডিস্টার্ব করে ফিনান্স ভালো হচ্ছে। কারুর যদি দেখা যায় সন্তান ভাগ্য ভালো, তাহলে জানতে হবে তার কর্মভাগ্যে ডিস্টার্ব হচ্ছে। কারুর যদি দেখা যায় যে তার নাম যশ খ্যাতি মারাত্মক রয়েছে, তাহলে তার পিতৃতুল্য জায়গা এবং সব থেকে বড় কথা তার যে পুণ্যের জায়গা, ভগবানের কাছে যাওয়া, পুণ্য করা, সেই জায়গাটা ডিস্টার্ব হচ্ছে। তো একটা ঘর কখনো একটা মানুষের চার্টে পুরো 12টা ঘর কোনোদিন কারুর ফেভারে থাকবে না, হতেই পারে না, মানে এটা অসম্ভব, তাহলে অ্যাস্ট্রোলজি ভুল হয়ে যাবে। তাহলে যে 6টা ঘর খারাপ, সেই 6টা ঘর কিন্তু খারাপ দেবে। নাও তোমাকে ভাবতে হবে হাউ ইউ আর ডিলিং উইথ দ্যাট 6টা ঘর, তুমি পজিটিভলি ডিল করছো, নেগেটিভলি ডিল করছো, কিভাবে ডিল করছো, ঠিক আছে, সেটা তোমাকে ডিসাইড করতে হবে। কারণ হচ্ছে কারুর যদি কর্ম ভালো থাকে, ঠিক আছে, দেখা যাচ্ছে তার হেলথ ডিস্টার্ব হচ্ছে, মারাত্মক ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো তাহলে সে বলছে আমি হেলথে ভালো থাকতে চাই, তাহলে এবারে বলছে অ্যাস্ট্রোলজি বলছে তুমি যদি হেলদি থাকতে চাও তাহলে তোমাকে কর্ম কিন্তু কমাতে হবে, মানে কর্মের জায়গা কিন্তু তোমার ডিস্টার্ব হবে, তুমি অ্যাকসেপ্ট করছো?
কিন্তু আমরা তখন বলবো না, আমার কর্মও চাই, আমার হেলথও চাই। আবার বলছে যে ঠিক আছে তোমার কাজের জায়গা ভালো দিচ্ছি, তোমার ম্যারেজ লাইফ ডিস্টার্ব দেবো, বলবে না সেটা হবে না, আমার ম্যারেজও ভালো চাই। সব ভালো একসাথে পাবে না, ঠিক আছে, কোনোদিন পেতে পারবে না। মানে জন্ম এমন ভাবেই হয় আমাদের যে একটা হরোস্কোপের 12টা ঘরের মধ্যে 6টা ফেভারেবল, 6টা আনফেভারেবল হতেই হবে, মানে এটাই অ্যাস্ট্রোলজি। সেই 6টা আনফেভারেবল কি খারাপ দিচ্ছে সেটা দেখতে হবে, 6টা ফেভারেবল কি ভালো দিচ্ছে সেটা দেখতে হবে, ঠিক আছে। সো এটা এমন একটা জিনিস যে 6টা আনফেভারেবলকে ডিলিং কে কিভাবে করছে সেটা তার উপরে। সবার কিন্তু 6টা আনফেভারেবল আছে, কারোর হয়তো হেলথ, কারোর হয়তো ফিনান্স, 6টা কি কি সেটা তাকে দেখে নিতে হবে যে কি কি আনফেভারেবল আছে। একটা চার্টে অনেক কিছু জিনিস আনফেভারেবল থাকে, তো সেটা দেখে নিতে হবে, ঠিক আছে। দেখে তুমি কিভাবে ডিল করছো সেটা তোমার নিজস্ব তাৎক্ষণিক বুদ্ধি, তোমার পজিটিভ কর্মা, রিমেডি, তার উপরে ডিপেন্ড করছে। এগুলো না নাতাশা, এটা নিয়ে খুব বেশি ভেঙে পড়লে চলবে না যে আমার কাজের জায়গায় পলিটিক্স হচ্ছে, আমার অন্য জায়গায় সমস্যা হচ্ছে। নো, অ্যাটলিস্ট ফর মি আমি এটা বলবো যে ঠিক আছে হচ্ছে, ইট ইজ ওকে, আমি তো লিখে এনেছি 6টা আনফেভারেবল, তাই তো আমি মানুষ, ঠিক আছে। তো সেই 6টাকে আমি কিভাবে ডিল করছি সেটা আমার ক্যাপাসিটি। বরং আমি তো সবসময় এই কথাটা বলি যে যে খারাপটা আছে, আমি সবসময় নিজেকে এটা ভাবি, আমি যে খারাপে আছি আমার থেকে লাখ খারাপে অন্যজন আছে। আমি সবসময় থট প্রসেসে চলি যে আমার যে খারাপটা, আমি যদি তাকাই আমার থেকে 1000 গুণ খারাপ অনেক বেশি লোক আছে। তুমি যদি একবার ক্যান্সার হসপিটাল চলে যাও টাটা মেডিকেলে, বিকজ আমার যেহেতু আমি থ্যালাসেমিয়ার কেরিয়ার, আমি আগে যেখানে দেখাতাম যে হেমাটোলজি ডিপার্টমেন্টটা সেটা টাটার ছিল, এখন আমি অ্যাপোলোতে দেখাচ্ছি। তো সেখানে আমি যখন যাই না তখন মনে হয় তাকে ইয়েস দিস ইজ লাইফ, যেটা আমি ডিল করছি, যেটা আমি আছি, এটা লাইফ নয় যেটা এনারা কাটাচ্ছে। তো কিছু করার নেই, এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, পালালে চলবে না। পালিয়ে তুমি বাঁচতে পারবে না যে ঠিক আছে হচ্ছে, নেগেটিভ হচ্ছে, খারাপ হচ্ছে, ইটস ওকে, আমি খারাপ ছিল লিখে এনেছি তাই হচ্ছে, নাও হোয়াট আই ক্যান ডু। পজিটিভ মাইন্ডসেট, কোনো কিছুতে ভেঙে না পড়া, স্থিরতা, পজিটিভ কর্মা, রিমেডি অ্যান্ড কনস্ট্যান্ট এফোর্ট, তবেই একটা মানুষ কিন্তু গিয়ে সাকসেস পাবে। সে হেলথে বলো, ওয়েলথে বলো, রিলেশনশিপে বলো, যে জায়গাটাতেই তার ডিস্টার্ব সেক্ষেত্রে বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, আউট অফ দ্য টপিক অনেক কথা হয়ে গেছে, আর একটা কথাও বলবো না, কমেন্টের দিকেও তাকাবো না, কেউ কমেন্ট করলে আমি কিন্তু স্কিপ করবো কিছুক্ষণ। চলো এবার যেটা বলার সেটা হচ্ছে যে কালকে তো অমাবস্যা, এবারে অমাবস্যাতে কি কি রিচুয়ালস করবে। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে কালকের দিনে অবশ্যই প্রত্যেকবারে যেটা আমি বলি, প্রত্যেক অমাবস্যাতে একটা মোমবাতি জ্বালাতে হয়। কি ইন্ডিকেশন, কারণ অমাবস্যা মানে কি পূর্ণ অন্ধকার, রাইট। তো যখন ইউনিভার্সে পূর্ণ অন্ধকার হয়, সেটা গ্রহণের সময় বলো, সেটা অমাবস্যার সময় বলো, যখন তুমি লাইট দিচ্ছ, ঠিক আছে, লাইট দিয়ে লাইটটা জ্বালাচ্ছ, দ্যাটস মিন কি, ঠিক আছে, তার মানেটা কি, তার মানে হচ্ছে তুমি ইউনিভার্সকে লাইট দিচ্ছ, তুমি ইউনিভার্সকে বলছো আই এম উইথ ইউ, আমি পজিটিভ এনার্জি সেন্ড করছি, আমি আছি। যখন তুমি সেই এফর্টটা দেবে, ইউনিভার্স 10 টাইমস ব্যাকে তোমার সেই এফর্টটাকে অ্যাকসেপ্ট করবে এবং তোমাকে ফিরিয়ে দেবে। সেই জন্য সব সময় সমস্ত অমাবস্যাতে একটা মোমবাতি অবশ্যই জ্বালানো উচিত, সাদা মোমবাতি জ্বালাতে পারো, ঠিক আছে, অবশ্যই, এবং এনার্জি সেন্ড করা উচিত ইউনিভার্সে যে এই অন্ধকারটা সামান্য, কাল থেকে আবার ধীরে 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 লাইটের দিকে যাওয়া যাবে, অ্যান্ড আই এম উইথ ইউ, এই অন্ধকারে আমি আছি, আমি লাইট দিচ্ছি। সো এই পজিটিভিটিটা যখন সেন্ড করবে, তোমার জীবনের যখন অন্ধকার হবে, তোমার জীবনের যে খারাপ সময় রয়েছে, সেই খারাপ সময়টাকে কিন্তু তুমি ওভারকাম করতে পারবে এবং খুব সুন্দরভাবে তুমি কিন্তু সেটাকে সরিয়ে দিতে পারবে, সরিয়ে দেখতে পারবে ধীরে ধীরে লাইট তোমার লাইফে আসছে, সেই লাইট তোমাকে একটা দিশা দেখাচ্ছে। এটা হলো ফার্স্ট। সেকেন্ড জিনিস কি, সেকেন্ড জিনিস হচ্ছে কালকের দিনে চেষ্টা করবে নিরামিষ খাবার খাওয়ার, অবশ্যই এটা চেষ্টা করবে। থার্ড জিনিস কি, একটা জলের গ্লাস নেবে, গ্লাস যে কোনো গ্লাস হতে পারে, কাঁচের হলে বেস্ট হয়, যে বা প্লাস্টিকের হলেও হবে, বাট কাঁচ হলে সব থেকে বেস্ট হয়, বা স্টিল হলেও হবে, হ্যাঁ, যে কোনো গ্লাস নিতে পারো। পরিষ্কার খাবার জল এক গ্লাস নেবে জলের মধ্যে, এবং জলের মধ্যে 3 চামচ চিনি দেবে, যে চিনি আমরা খাই, বাট চিনিটা না একটু পরিষ্কার কিনে নিয়ে আসবে, ঠিক আছে, মানে রান্নাঘর থেকে নিয়ে দেবে না, দরকার হলে 100 মতো বা জানি না 50 দেয় কিনা, 100 মতো কিনে নিয়ে আসবে, ঠিক আছে, কিনে নিয়ে এসে রেখে দেবে, বা বাড়ির জন্য আনতে পারো একবারে 250 বা 1 কেজি 2 কেজি আমরা যেরকম আনি,
এনে তুমি একটু সাইড করে রেখে বাড়ির জন্য আলাদা করে রাখতে পারো ওটা। এবারে 3 চামচ চিনি দিয়ে ওটাকে ভালো করে মিক্স করবে, ঠিক আছে? মিক্স করে মিক্স যে মোমেন্টে করা হয়ে গেল, হাতে নেবে, হাতে নিয়ে মনে মনে তোমার যে উইশটা রয়েছে সেটা 3 বার বলবে। একটা উইশের উপরে তুমি করতে পারো কালকে উইশ ম্যানিফেস্টেশন, ঠিক আছে? যে তোমার ধরো জবের রয়েছে, তাহলে বলবে আমি জব পেয়ে গেছি। তুমি ধরো গভর্নমেন্ট সার্ভিসের রয়েছে, তাহলে বলবে গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেছি। যদি ধরো থাকে যে আমার সিচুয়েশন, ধরো তোমার মনে হচ্ছে আমার মাল্টিপল হ্যাজার্ডস হচ্ছে, আমার সিচুয়েশন ফেভারেবল নয়, তাহলে বলবে আমার সমস্ত সিচুয়েশন ফেভারেবল হয়ে গেছে। 3 বার বলবে। যদি প্রেগনেন্সি হয় তাহলে প্রেগনেন্সি এসে গেছে। যদি মনে হয় প্রচুর বাধা, তাহলে বলবে অবস্টাকল রিমুভ হয়ে গেছে, আমি সাকসেস পেয়ে গেছি। এইভাবে 3 বার বলবে। বলার পরে কি করতে হবে, ওই জলটাকে ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিয়ে তোমার বাড়ির যে মন্দির রয়েছে না, সেই মন্দিরে তুমি মোটামুটি 8 ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবে। এটা দিনের মধ্যে যে কোনো সময় করতে পারো, রাত্রেও করতে পারো। ওকে, রেখে দিলে, রেখে দেওয়ার পরে তোমাকে যেটা করতে হবে, 8 ঘন্টা বা 1 ঘন্টা পরে ওই জলটাকে নেবে। জলটাকে নিয়ে গিয়ে তোমার বাড়ির যে কোনো গাছে তুমি গোড়াতে ওটা দেবে। আমাদের বাড়িতে সবারই কম বেশি ইনডোর প্লান্ট কিছু না কিছু রয়েছে, ঠিক আছে? আমি বলছি না বাড়িরই হতে হবে, যদি ফ্ল্যাটও থাকে আমাদের ইনডোর প্লান্ট তো থাকে, রাইট? সেই ইনডোর প্লান্টের গোড়াতে ওটা দিয়ে দেবে। দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না, তাহলেই দেখবে ম্যাজিক্যাল রেজাল্টস পাবে। কিভাবে ম্যাজিক্যাল রেজাল্ট আসবে না, উইদিন 1 মান্থ তুমি কোনো না কোনো ওয়ে দেখতে পাবে, কোনো না কোনো রাস্তা সেটা থেকে বেরোনোর দেখতে পাবে। অবশ্যই যখন কোনো রিমেডিস করবে, একটা জিনিস মাথায় রেখে দেবে, সেটা হচ্ছে আমাকে কর্ম করতে হবে, ধর্ম মেনে কর্ম করতে হবে। কর্ম তো সবাই করছে, কিন্তু সেটা কিরকম কর্ম? ধর্ম মেনে কর্ম, মানে যেটা ঠিক, যে পজিটিভিটিটা থাকা উচিত, সেই পজিটিভ জিনিসটাকে মাথায় রেখে কর্ম করতে হবে। কমপ্লিট সারেন্ডার করতে হবে। কবে রেজাল্ট পাবো সেই আশায় বসে থাকলে হবে না, নিজের কাজটাও করতে হবে। আমি যদি চাই যে আমি গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা দেবো, তাহলে মানে পাবো, তাহলে আমাকে গভর্নমেন্ট সার্ভিসের জন্য খাটতেও হবে। এই 3টের সম্মিলিত ফল হচ্ছে কিন্তু মানুষের রেজাল্ট, ঠিক আছে? তো এই 3টে জিনিসকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। এবার নেক্সট জিনিস যেটা বলার, সেটা হচ্ছে থার্ড রিচুয়ালস, যেটা খুব ইম্পর্টেন্ট রিচুয়ালস, কালকে অবশ্যই করবে। সন্ধ্যের পরে করবে, মানে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 12টার মধ্যে যে কোনো টাইমে করতে পারো। একটা সাদা কাগজ নেবে, সাদা কাগজের মধ্যে একটা গোল করবে, সার্কেল। সার্কেলটা ক্লক ওয়াইজ হবে। ফ্রন্ট ক্যামেরা, হাত হয়তো হাতের যে ডিরেকশন সেটা হয়তো ভুল আসতে পারে, মুখে বলে দিচ্ছি, ক্লক ওয়াইজ করবে। ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই সিস্টেমে করবে, ঠিক আছে? এবং লাল কালির পেন দিয়ে করবে। একটা গোল সার্কেল করবে, লাল কালির পেন দিয়ে করবে। প্রথমে নিজের নামটা লিখবে, মানে যার জন্য উইশটা করছো তার নাম লিখবে। তুমি তোমার হাজবেন্ডের জন্য যদি করো হাজবেন্ডের নাম লিখবে, নিজের জন্য যদি করো তাহলে নিজের নাম লিখবে, যদি তুমি তোমার বাচ্চার জন্য করো বাচ্চার নাম লিখবে। নামটা পুরো লিখতে হবে। আমি যদি লিখি, আমি কি লিখবো? প্রিয়াঙ্কা চক্রবর্তী। পুরো নামটা লিখতে হবে, বাংলা ইংরেজি যেটাতে কমফোর্টেবল সেটাতে লিখতে পারো। দুটো জিনিস মাথায় রাখতে হবে, সার্কেলটা একটু বড় হবে এবং সার্কেলের মধ্যে যে লিখছো সেই লেখাটা যেন সার্কেলকে টাচ না করে। এই দুটো জিনিস একদম মিস হলে হবে না। তাহলে পেজটা কেটে নিয়ে জলে ভিজিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবে। যদি এটা হয়ে যায়, মানে লিখতে গিয়ে যদি সার্কেলে টাচ হয়ে যায়, তাহলে কাটবে পেজটাকে, কেটে নিয়ে ছিঁড়ে জলের মধ্যে ডুবিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবে। কিন্তু যদি দেখা যায় সার্কেলটা ঠিক আছে, তাহলে তুমি ইউজ করবে। এবং যদি মনে হয় যে একটা ভুল হয়েছে, তাহলে গাছের গোড়ায় দেওয়ার পরে সেকেন্ড ট্রাই নিতে পারো। এরকম না যে একবার ভুল হয়ে গেলে সেই ভুলটাই করবে, সেটা করবে না। কেটে ফেলে দেবে গাছের গোড়ায় জল দিয়ে ভিজিয়ে, তারপরে আবার নতুন করে একটা পেজে বানাবে। কিন্তু পেজে লাল কালি হবে, বড় সার্কেল হবে, যার জন্য করবে তারই নাম হতে হবে। এবং সব থেকে বড় কথা, নামটা যেন টাচ না করে কোনোভাবেই। শুধু নাম না, যে কটা জিনিস বলবো কোনোটাই যেন টাচ না করে ভিতরের সার্কেলে, এটা মাথায় রাখতে হবে। সো আমি হলে কি করব, রেড সার্কেল আমার নামটা লিখলাম, ঠিক আছে, প্রিয়াঙ্কা চক্রবর্তী। এবারে তুমি যে উইশটা ফুলফিল করতে চাইছো সেই উইশটাকে জাস্ট লিখবে, ঠিক আছে? সেই ছোট্ট করে উইশটা লিখবে। ধরো তুমি চাইছো গভর্নমেন্ট জব, তাহলে লিখবে গভর্নমেন্ট জব পাবো, পেয়েছি, কিচ্ছু না, গভর্নমেন্ট জব। যদি তুমি চাইছো বিজনেসে সাকসেস পেতে, বিজনেস। যদি রিলেশনশিপ বেটার করতে চাইছো, রিলেশনশিপ। যদি চাইছো হেলথ বেটার করতে, হেলথ। ছোট্ট করে ওয়ার্ডটুকু লিখে দেবে তার মধ্যে,
ঠিক আছে? তো সার্কেলের ওপরে ভেতরে উপরটাতে নিজের নাম লিখলাম, নামের নিচে আমার যেটা উইশ সেটা আমি লিখবো। লেখা হয়ে গেল, তার ঠিক নিচে আমাকে যেটা করতে হবে দুটো নাম্বার লিখতে হবে। ঠিক আছে? নাম্বারটা কি? 23660 23660 স্পেস 112 23660 স্পেস 112 এইটা জাস্ট লিখে রাখতে হবে। ঠিক আছে? নাম্বারটা, এই নাম্বারটা লিখে দেবে, স্পেস দেবে। ঠিক আছে? তারপর তার নিচে কি লিখবে? ক্লিন, কয়লয় দীর্ঘই ম, ক্লিন, যেটা বলছি এইটুকুই লিখবে। ঠিক আছে? কয়লয় দীর্ঘই ম, ক্লিন। দেন কি করবে? তুমি মা তারাকে স্মরণ করবে, মা তারাকে স্মরণ করে তুমি জাস্ট রেখে দেবে এবং মায়ের কাছে মনের যা যাবতীয় তোমার কথা, দুঃখ, কষ্ট, আনন্দ, ভালো লাগা, ভালোবাসা শেয়ার করে নেবে আগে, যে মা আমার এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, পার্টিকুলার এই রিলেটেড এরিয়াতে আমি সমস্যায় ভুগছি, কিন্তু আজকে আমি এই রেমেডিটা করছি এই পারপাসে, আমার জবের জন্য হোক, আমার বিজনেসের জন্য হোক, যেটা তুমি লিখবে সেইটা বলবে যে আমি পার্টিকুলার এই পারপাসে করছি। আমি জানি তুমি আমার এই উইশটা ফুলফিল করবে, তুমি আমার উইশটা ফুলফিল করে দিও। নেক্সট ইয়ার আমি অবশ্যই তোমার ওখানে গিয়ে তোমার ভালো করে পুজো দিয়ে আসবো, আমার সাধ্যমতো আমি পুজো দিয়ে আসবো। এইটা মনস্কামনা করবে, মনস্কামনা করে মায়ের কাছে রেখে দেবে। যদি বাড়িতে তারার ছবি না থাকে, যেটা অনেকেরই থাকে না, খুব স্বাভাবিক সেটা, দুর্গার ছবি, লক্ষ্মী, সরস্বতী, যে কোনো শক্তি, ঠিক আছে, ফিমেল এনার্জি যেটা হয় সেটার সামনে জাস্ট পেপারটাকে রেখে দেবে। ডান, তোমার কাজ কমপ্লিট। নাও কি করবে? কালকে সারা রাত থাকবে পেপারটা, পরের দিন তোমাকে তুলতে হবে। পরের দিন তোলা হয়ে গেল, কাগজটাকে নেবে, কাগজটাকে নিয়ে ভাঁজ করবে, ভাঁজ করে যে কোনো মন্দিরে গিয়ে দিয়ে চলে আসবে। ঠিক আছে? মানে দেবী শক্তির মন্দিরে, কালী মন্দির হোক, দুর্গা মন্দির হোক, যেখানে হোক একটা গিয়ে রেখে দিয়ে চলে আসবে। তোমার কাজ ডান, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। ওই কাগজটা যে কোনো মানুষ যখনই একবার ওপেন করবে, ঠিক আছে, তোমার মনস্কামনা সঙ্গে সঙ্গে পূর্ণ হবে। আর তাছাড়াও এটা বলা হয় যে কালকের দিনে যদি কিছু রিচুয়ালস নাও করা হয়, কালকের দিনটা এতটাই ইম্পর্টেন্ট, কালকের দিনে মা এমনি সবকিছু শোনে। ঠিক আছে? তো এই রিচুয়ালসটা অবশ্যই করো। এবছরের স্পেশাল রিচুয়ালস আমি বললাম, আমি ওয়েট করবো এটা রিভিউ আসার। আচ্ছা, এইটা হলো নেক্সট রিমেডি এবং লাস্ট রিমেডি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট রিমেডি, এবং তাছাড়া আরো ছোটোখাটো কয়েকটা জিনিস আমি বলবো, লোয়ার অ্যান্ড অল, সেটাতে আসি। তো লাস্ট জিনিসটাতে আসি। লাস্ট হচ্ছে কালকে প্রত্যেকে সকাল সকাল ঘুম থেকে উঠবে, ফ্রেশ হবে, স্নান করবে, বাড়ি আজকে রাত্রে যতটা পারো ক্লিন করে রাখবে। কালকে বাড়িতে ভালো করে নুন নেবে, নুন দিয়ে গোটা বাড়ি ভালো করে পরিষ্কার করে মুছবে। ঠিক আছে? যতটা পারা যায় ওয়ার্ড্রব এটা ওটা যতটা পারা যায় সকালের দিকে পরিষ্কার করে নেবে। পরিষ্কার করার পরে স্নান করে নেবে, নিজেও সল্ট ওয়াটার দিয়ে স্নান করবে। ঠিক আছে? যে সল্ট রয়েছে তোমার কাছে, আমার কাছে যদি সল্ট পারচেস করে থাকো তাহলে সল্ট থাকবে, যদি নাও থাকে অ্যাটলিস্ট যে সল্ট রয়েছে সেই সল্ট দিয়ে স্নান করবে। এবং তারপর কি করবে? স্নান টান করার পরে কালকে লাল রঙের বস্ত্র ধারণ করবে, এবং লাল রঙের বস্ত্রের পাশাপাশি বডির বাঁ দিকে, সেটা বাঁ হাতে হতে পারে, থাইয়ে হতে পারে, পেটে হতে পারে, যে কোনো বাঁ দিকে তোমাকে যেটা করতে হবে, একটা ম্যাজিক্যাল নাম্বার লিখতে হবে, দ্যাট ইজ 880। ঠিক আছে? নাম্বারটা লিখে রাখবে 880, কালকে বডির বাঁ দিকে লিখে রাখবে। এটা প্রোটেকশন দেবে। ওকে? ইট উইল গিভ ইউ প্রোটেকশন। সো কালকে সকালবেলায় ঘরটার পরিষ্কার করে নেবে, পরিষ্কার করে নুন জল দিয়ে ঘর মুছবে, স্নান করবে, ফ্রেশ করে সল্ট ওয়াটার দিয়ে বাথ করবে, বাথ নেবে, তারপর বডির বাঁদিকে নাম্বারটাকে লিখে নেবে। লাল রঙের বস্ত্র পরবে, যে কালারের পেন দিয়ে লিখতে পারো নাম্বারটা, সেটা হচ্ছে ব্লু অথবা রেড, এই দুটো কালারের মধ্যে যে কোনো কালার দিয়ে তোমরা লিখতে পারো। বডির লেফট পার্টে লিখে রাখবে। ইট উইল গিভ ইউ প্রোটেকশন। কোনো ধরনের কালকের যে নেগেটিভিটি হয় না, অনেক রিচুয়ালস করে অনেকে খারাপ করার জন্য, ক্ষতি করার জন্য, সেগুলোর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তোমার বডিকে, তোমার সোলকে, তোমার অরাকে দেবে। ঠিক আছে? ইট উইল গিভ ইউ দ্যাট প্রোটেকশন। সো এটা হলো আমাদের লাস্ট রিমেডি। এবারে ছোটোখাটো জিনিস যেটা মেনে চলতে হবে সোমাবতী অমাবস্যাতে, যেটা মানলে ভালো রেজাল্ট পাওয়া যায়, সেটা হচ্ছে আমরা সবসময় বলি ল অফ অ্যাট্রাকশন যদি অমাবস্যার রাতে করা হয় তাহলে প্রচুর ভালো রেজাল্ট পাওয়া যায়। তো কেন ভালো রেজাল্ট পাওয়া যায়? ল অফ অ্যাট্রাকশন মানে কি? যে নেগেটিভ জিনিস এন্ড হচ্ছে, নাও দিস ইজ দ্য টাইম যখন পজিটিভ জিনিস শুরু হবে। অমাবস্যা কি? ঘোর অন্ধকার, তারপরে আলোর দিকে যাচ্ছে। ইন্ডিকেশন
সেম, দ্যাটস ওয়াই যত ল অফ অ্যাট্রাকশন আছে না, ম্যাক্সিমাম রিচুয়ালস যদি অমাবস্যার রাত থেকে স্টার্ট করা যায় তাহলে বলে ইট গিভ, মানে এটা একটা সাংঘাতিক পজিটিভ ইম্প্যাক্ট দেয়, যেটার মানে হচ্ছে দিস ইজ দ্য এন্ড অফ দ্যাট নেগেটিভিটি, দিস ইজ দ্য এন্ড অফ কি বলবো সেই ঘোর অন্ধকারটাই সেটা এন্ড, এবং সুন্দর একটা ঝলমলে জীবনের সূচনা এটা রিপ্রেজেন্ট করে। তার মধ্যে যদি সেটা সোমবারে হয়, সোমাবতী অমাবস্যা, তার তো পজিটিভ রেজাল্ট আসেই। সোমাবতী অমাবস্যায় যেটা সব থেকে ভালো রেজাল্ট দেয় সেটা হচ্ছে যাদের চন্দ্রের স্থান খুব খারাপ আছে তাদের ভীষণ পজিটিভ রেজাল্ট দেয়, যাদের স্যাটার্নের পজিশন খারাপ আছে তাদের ভালো রেজাল্ট দেয়। শনি এবং চন্দ্র এই দুটো প্ল্যানেটকে সোমাবতী অমাবস্যা খুব পাওয়ার দেয়। তো তার জন্য কি করতে হবে, মানে চন্দ্র খারাপ হলে কি হয়, শাশুড়ির সাথে সমস্যা, ফিমেল কলিগ নিয়ে সমস্যা, ফিমেল নিয়ে সমস্যা, ঠিক আছে। তো কালকে কি করতে পারে, এবং মন চঞ্চল থাকবে, অ্যাংজাইটি থাকবে, রিলিফ পাবে না, ঠিক আছে, সেই জিনিসটা থাকে। তো কালকে যেটা করবে, অবশ্যই বাড়িতে শিবের পুজো করো, ঠিক আছে, যে কোনো সময় করতে পারো শিবের পুজো। একটা ঘটিতে দুধ নেবে, ঠিক আছে, যে কোনো ছোট্ট ঘটি, তাতে দুধ নেবে, দুধের মধ্যে একটুখানি মিছরি দেবে, মিছরি দিয়ে মিশিয়ে ভালো করে শিবজিকে প্রণাম করিও, স্নান করিও, এবং তারপরে প্রণাম করে ওম নমঃ শিবায় মন্ত্রে জাপ করো 5 থেকে 10 মিনিট, ঠিক আছে, এটা একটা করবে। এবং কালকে যদি সম্ভব হয় ক্ষীর রান্না করে যদি চন্দ্রদেবকে মানে উদ্দেশ্য করে দেওয়া হয়, কালকে চন্দ্রদেবকে দেখতে পাবে না, বাট স্টিল তাকে স্মরণ করে যদি দেওয়া হয় রাত্রিবেলায়, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তাহলে তাকে স্মরণ করে কিভাবে দেবে, ধরো বাড়িতে সন্ধ্যের দিকে একটু ক্ষীর বানালে, ক্ষীর বানিয়ে চন্দ্রদেবকে স্মরণ করলে, স্মরণ করে কোনো ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ক্ষীরটা 2-3 মিনিট রাখলে, চন্দ্রদেবকে প্রণাম করলে, করে তারপরে তুমি এনে ওটাকে ঠাকুর ঘরে রেখে দাও কিছুক্ষণ, তারপরে সেটা গ্রহণ করতে পারো পরের দিন, ঠিক আছে, এটা করতে পারো। বলা হয় চন্দ্রদেবের অসীম মানে এনার্জি পাওয়া যায় যদি সোমাবতী অমাবস্যাতে এটা করা হয়। এবং শুধু তাই না, শনির নেগেটিভিটিও দূর হয়, এবং শনির যে অবস্টাকল, শনির যে হার্ড ব্যাপারটা, শনি তো ভীষণ কঠোর একটা প্ল্যানেট, ও কাউকে ছেড়ে কথা বলে না, শনি ইজ বেসিক্যালি ইজ অল অ্যাবাউট কর্মা, ঠিক আছে, তো সেটাও কিন্তু অনেকটা ক্লিয়ার হয়, কর্মার নেগেটিভিটিও দূর হয় এবং পজিটিভ রেজাল্ট আসে। ইভেন ভগবান শিবের মাথায় জল ঢেলে পুজো করলেও কিন্তু শরীর যত সমস্যা, অনেকে বলে সাড়ে সাতি অ্যান্ড অল, যেটা যদিও আমি সেটা মানি না, বাট স্টিল ওই ধরনের যদি ল্যাঙ্গুয়েজ, মানে ওই ধরনের টার্মস যদি বলতে হয়, ল্যাঙ্গুয়েজটা বলা ভুল, ওই ধরনের টার্মস যদি বলতে হয় তাহলে হ্যাঁ, ওই ধরনের টার্মে যেগুলোকে বলে সাড়ে সাতি অ্যান্ড অল, সেটাও কিন্তু অনেকটা রিলিফ দেয়। তো এই জিনিসটা অবশ্যই করো। কালকের দিনে নখ কাটবে না, কালকের দিনে কোনো রকম দাড়ি গোপ কাটা ছেলেদের জন্য ইজ নট গুড। শ্যাম্পু করতে পারো যদি করতে চাও, কোনো অসুবিধা নেই, বাকি সব ঠিক আছে। নিরামিষ খাবার সম্ভব হলে খাও, সেটা সব থেকে ভালো হবে কালকের দিনটার জন্য, ঠিক আছে। অ্যান্ড কালকের দিনে ল অফ অ্যাট্রাকশন শুরু করতে পারো, যে কোনো রিচুয়ালস লাইক 111, 555, 777, 333, না হলে তোমার হচ্ছে তোমরা শুরু করতে পারো 2 কাপ মেথড, না হলে ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক, প্রচুর টেকনিক্স আমার বলা আছে, হুইল টেকনিক, ঠিক আছে, 369 মেথড, প্রচুর বলা আছে, এর মধ্যে যেটা তোমার কমফোর্টেবল লাগবে তুমি সেটা কাল থেকে শুরু করতে পারো। শুরু করে দেখো ভীষণ পজিটিভ রেজাল্ট পাবে। এছাড়াও আমাদের কিন্তু প্রচুর অমাবস্যার রিমেডিজ দেওয়া রয়েছে, লাইক চেক রিমেডিজ অ্যান্ড অল, সেটাও কিন্তু কালকে করতে পারো, কালকে করলে ভীষণ ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি একটু কমেন্ট সেগমেন্টে আসবো, এক সেকেন্ড। আচ্ছা, এবারে বলো, কেউ যদি কিছু কমেন্ট করেছো, আমি স্কিপ করে গেছি, এখন কমেন্ট করতে পারো। না সবরি, এটার কোনো এ নেই, মানে কাট নেই। হ্যালো চুমকি, মোস্ট ওয়েলকাম। নেম উপরে টাইটেল নিচে হলেও হবে যদি চাও, কোনো অসুবিধা নেই, একসাথেও লিখতে পারো। হ্যালো সন্নিতা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? শরীর ঠিক হয়েছে? 4 বছরের ছেলেকে কি নাম্বারটা লিখে রাখতে পারবো? হ্যাঁ, কেন পারবে না, ঠিক আছে, কেন পারবে না। আচ্ছা, আরও একটা জিনিস, হ্যালো পিউ, আরেকটা জিনিস যেটা বলা, সেটা এখানে বলে দিই, যদিও আমি গ্রুপে মেনশন করে দেবো, সেটা হচ্ছে আজকে বিকালে 3টের সময় না একটা বুকিং নেওয়া হবে, অক্টোবর মাসের অনলাইন কনসালটেশনের বুকিং। যখন কোনো কনসালটেশন বুকিং নেব 10 দিন হাতে এক্সট্রা নিয়ে চলতে হবে, মানে অক্টোবরের বুকিং নিলাম মানে 10th নভেম্বর অবধি তুমি কিন্তু প্রেডিকশন পেতে পারো। যেমন আমার অগস্টে বুকিং নেওয়া ছিল, অলরেডি 80% ডান, আর হয়তো 20 জনের আছে, কিন্তু সেটা সেপ্টেম্বরের 10 অবধি যাবে, ঠিক আছে।
তো সেটা বলে রাখছি যে অলওয়েজ এটা মাথায় রেখে বুকিং করবে। কনসালটেশনে বাধা পড়লে আমি কিন্তু কনসালটেশন দিই না, তাতে ওয়েট করতে হয়, সেটা কতদিন সেটা ডিপেন্ড করে, সেটাও মাথায় রেখে বুকিং করবে, ঠিক আছে। অনলাইন কনসালটেশন 3টে প্রসেস রয়েছে। একটা হচ্ছে সিঙ্গেল কোয়েশ্চেন কনসালটেশন 600 টাকা ফিজ রয়েছে, একটা হচ্ছে 3টে কোয়েশ্চেন কনসালটেশন 1200 টাকা ফিজ রয়েছে। এবার এই 3টে কোয়েশ্চেন কনসালটেশন মানে কিন্তু এরকম না যে আমি আমারটা জানলাম একটা, আমার হাজবেন্ডের একটা জানলাম, আমার বাচ্চার একটা জানলাম, না সেটা না। যার সম্পর্কে কনসালটেশন নেবে তার সম্পর্কেই 3টে প্রশ্ন নিতে হবে। আর ফুল কনসালটেশন আছে 2400 টাকার, সেটাতে আনলিমিটেড কোয়েশ্চেন্স ইউ ক্যান আস্ক। তবে হ্যাঁ, কিছু প্রশ্নের আবার অ্যাস্ট্রোলজিক্যাল কোনো উত্তর হয় না, যেমন কি ও আমাকে নিয়ে এই মোমেন্টে কি ভাবছে, অনেক প্রশ্ন থাকে যে প্রশ্নগুলোর প্র্যাকটিক্যালি কোনো আনসার নেই, মানে অ্যাস্ট্রোলজিতে তার কোনো আনসার নেই। তো যদি অ্যাস্ট্রোলজিতে না আনসার থাকে আমি তো দিতে পারবো না, তো সেক্ষেত্রে সেটা বলা পসিবল না। কিন্তু অ্যাস্ট্রোলজিতে যে যে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি ফুল প্রেডিকশনে দিয়ে দিই। আচ্ছা, ওটার ফিজ হচ্ছে 2400। সেক্ষেত্রেও সেম নিয়ম, আমার সন্তান কেমন থাকবে, আমার হাজবেন্ড চাকরি কেমন হবে, এগুলো বলা যাবে না। যার সম্পর্কে কনসালটেশন নেবে তার সম্পর্কেই সবটা জানতে পারবে, ঠিক আছে। পুষ্টি বুকিং নিয়েছিলাম রিসেন্টলি, আবার নেওয়া হবে পরে, এখনই না। অনেকজনের পুষ্টি বুকিং অলরেডি নেওয়া হয়েছে এবং অনেকজনকে আমি দিয়েছি। এবারে নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চাইছি, কাল কি ম্যানিফেস্টেশন করতে পারবো? দেখো, তুমি চাইলে নিশ্চয়ই করতে পারো, কেন করতে পারবে না, কিন্তু আমার মনে হয় বিজনেস এমন একটা জিনিস যেটাতে একটা হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। পারলে একটা সিঙ্গেল কোয়েশ্চেন কনসালটেশন, আমার থেকেই আমি বলছি না, তুমি যেখান থেকে তোমার কমফোর্টেবল লাগে জেনে নিও। কেন কি বলো তো, বিজনেসের ক্ষেত্রে আমি সবসময় এই জিনিসটা বলি, বিজনেস ইজ অল অ্যাবাউট ইনভেস্টমেন্ট, রাইট? একটা হিউজ ইনভেস্টমেন্ট থাকে। তো যদি ইনভেস্টমেন্ট ছাড়া বিজনেস করো তাহলে কোনো ব্যাপার নেই, ইউ ক্যান ম্যানিফেস্ট। হ্যাঁ, আমি বলছি না যে তুমি ম্যানিফেস্ট করলে পাবে না, সেটা আমি বলছি না, কিন্তু পাবে। কিন্তু একবার অ্যাস্ট্রোলজিটা দেখে নিলে লং রানে কিরকম কি যাবে না যাবে সেটা বোঝা যায়, ঠিক আছে। ক্যান্ডেলটা কোথায় জ্বালাবো? ছাদে জ্বালাতে পারো, বারান্দায় জ্বালাতে পারো, যেখানে খুশি। সার্কেল রিমেডি কি করে করবো মানে হাত দিয়ে করবে। নেমটা ওপরে টাইটেল বলে দিয়েছি, সঞ্চারী হবে। কালী ঠাকুরের কাছে যে সাদা পেজটা রাখবো কোনো প্রবলেম হবে না, আগে করেছি রিচুয়ালস, ইউ ক্যান কন্টিনিউ। যদি তোমার মনে হয় তোমার মন সায় দিচ্ছে তুমি করতেই পারো, ঠিক আছে। আচ্ছা, সো চলো আজকের মতো মানে আমাদের কমপ্লিট, ঠিক আছে, কি বলো ওটাকে, আমাদের লাইভ কমপ্লিট। কেমন লাগলো লাইভটা একটু শুনবো, তারপরে লাইভটা শেষ করবো। আমার মা তার জন্ম তারিখ জানেন না, তাহলে আপনার কাছে প্রেডিকশন নেওয়ার জন্য কি বুকিং করাতে পারবো? নিশ্চয়ই করাতে পারবে। আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যারা জানে না তাদের জন্য বলে দিই, 3 রকমের চার্ট হয়। একটা হয় ন্যাটাল চার্ট বা বার্থ চার্ট, একটা হয় হোরারি, আর একটা হয় টাইম চার্ট, মানে হরোস্কোপ ওয়াইজ বলছি। আরও চার্ট হয় আলাদা, যেগুলো হচ্ছে ওয়েদার চার্ট থাকে, মানে ওয়েদার কীরকম হবে অ্যান্ড অল, সেগুলোতে আমি যাচ্ছি না। 3টে বেসিক্যালি চার্ট হয়, একটা হোরারি চার্ট, একটা টাইম চার্ট, আর একটা হচ্ছে ন্যাটাল চার্ট বা বার্থ চার্ট। হোরারি টাইম চার্ট কাইন্ড অফ সেম, বার্থ চার্টটা আলাদা। বার্থ চার্টে কি লাগে, ডেট, টাইম, প্লেস প্রপার হতে হবে, তাহলে গিয়ে তুমি জানতে পারবে কেপিতে। যদি কোনো মানুষের না থাকে, ইভেন আমাকে যদি বলে 20-25 মিনিট এদিক ওদিক, বা আমি কনসালটেশন দিতে বসে অনেক সময় দেখি যে টাইম নিয়ে যে গন্ডগোলটা আছে, বোঝা যায় যে প্র্যাকটিস করে, যে কৃষ্ণমূর্তি পদ্ধতি প্র্যাকটিস করবে, সে তোমার টাইম ঠিক আছে না ভুল আছে একটা অ্যাপ্রক্স আইডিয়া সে পেয়ে যায়। তো তার তখন কি করি, আমি ক্লায়েন্টকে কোনো কিছু না বলে আমি নিজে থেকেই হোরারি করে আনসার দিয়ে দিই বা টাইম চার্ট করে দিয়ে দিই, এবং পরে আমি ক্লায়েন্টকে বলে দিই যে এটা হোরারি বা এটা টাইম চার্ট করে বার করেছি, অ্যান্ড দিস ইজ দ্য রিজন এটাকে আমি বার করেছি। তো হোরারি বা টাইম চার্ট জিনিসটা হচ্ছে, আগেকার দিনে যে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কি ছিল, যদি কোনো মানুষের এরকম হয়েছে যে তার ডেট জানে না, তার টাইম জানে না, আগেকার দিনে তো এই প্রবলেমটা খুব ছিল, তো সে জানে না, তখন কি করবে, তখন সে একটা তার মনের আর্জ নিয়ে, প্রশ্ন নিয়ে সে অ্যাস্ট্রোলজারের কাছে আসতো। এবং অ্যাস্ট্রোলজারের কাছে আসার পরে, এগুলো না অনেক অ্যাকচুয়ালি কৃষ্ণমূর্তি যে যিনি ছিলেন অনেক কিছু করে গেছেন, মানে কি বলবো, আর ওনার গল্প বলতে শুরু করলে ওনার যে থিসিস, ওনার যে লেখা টুইন্সের ওপরে, ইভেন একজন মা তার বাচ্চার আয়ুর বিচার করাতে গিয়েছিল বিকজ তার বাচ্চা হসপিটালাইজড হয়েছিল,
কৃষ্ণমূর্তিজি বলেননি যে, কারণ উনি চার্টে দেখেছিলেন মারা যাবে, উনি সবসময় মৃত্যুর চার্ট দেখে উনি বলতেন না, উনি ওটাকে অ্যাভয়েড করতেন। উনি বলেছিলেন কাল আসো, কারণ উনি জানতেন যে আজকের দিনেই সেটা হবে। তো পরে যখন ভদ্রমহিলা দেখা করেন তখন বলেন আপনি বুঝতে পেরেছিলেন তখন সেটা। তো অনেক বেশ গল্প রয়েছে কৃষ্ণমূর্তিজি সম্পর্কে, যারা জানে তারা জানে, বাট যারা জানে না তারা মানে তাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগবে। ইভেন যখন আমি নিজেও প্রথম শুরু করেছিলাম তখন কৃষ্ণমূর্তিজির যে এই এত ভাস্ট নলেজ, এত কিউরিওসিটি, বিভিন্ন হসপিটাল ভিজিট করা, টুইনের ওপরে কাজ করা, এগুলো দেখে আমি নিজে খুব অবাক হয়ে গিয়েছিলাম। তো উনি হোরারিটাকে অনেক মডিফাই করেছেন। তো উনি সবসময় বলতেন যে কোনো মানুষের ধরো ডেট আছে, টাইম নেই, বা ডেট টাইম নিয়ে কনফিউশনস রয়েছে, তাহলে কি করা যেতে পারে, একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে সে যদি তার জেনুইন মনের প্রশ্ন, জেনুইন আর্জ নিয়ে সে প্রশ্ন করে, সেই সময় সেই জায়গায় বসে অ্যাস্ট্রোলজার যদি একটা চার্ট ক্রিয়েট করে, বানানো যায় চার্টটা, তো সেই চার্টটা নাকি খুব পাওয়ারফুল চার্ট হয়, যেটাতে খুব ক্ল্যারিটির সাথে বলা যায়। এবং হোরারি হচ্ছে এমন একটা জিনিস যেটা পাস্ট কর্মা অ্যান্ড প্রেজেন্ট কর্মা দুটোকে মিক্স করে প্রেডিকশন দেয়, ঠিক আছে। অ্যান্ড বার্থ চার্ট ইজ অল অ্যাবাউট পাস্ট, প্রারব্ধ কর্ম। তো দ্যাটস ওয়াই মানে আমরা হোরারি যখন করি, হোরারিতে যদি কিছু খারাপ দেখি তখন কিন্তু ক্লিয়ারলি আমি বারবার নক করি আমার ক্লায়েন্টকে, কর্মা রাইট রাখুন, কর্মা রাইট রাখুন, বিকজ ইটস অল অ্যাবাউট দ্যাট, ঠিক আছে। তো হোরারি খুব মানে একদম সুন্দর দেওয়া যায়। হোরারিতে রাশি বলা যাবে না, ঠিক আছে, রাশি লগ্ন বলা সম্ভব নয়, ঠিক আছে। তো এটা একটা, যদি রাশি লগ্ন আলাদা বেরোতে পারে, কিরকম ভাবে বেরোতে পারে, যদি আলাদা আলাদা অ্যাস্ট্রোলজার হয় আলাদা আলাদা হতে পারে, ডিপেন্ড করছে। মানে আগেকার দিনে যারা কুষ্ঠি লিখতে, তারা সকাল বেলায় যতক্ষণ না সূর্যোদয় হতো রাশি পাল্টাতেন না। আর আমরা এখন যারা প্র্যাকটিস করি, আমরা রাত্রি 12টা হলেই পরদিন কাউন্ট করি ওয়েস্টার্ন মতে। মানে আমার অ্যাস্ট্রোলজিটাতে আমি পার্টিকুলার বলতে পারি, আমার হচ্ছে রাত্রি 12টা পেরোলেই তখন সমস্ত চেঞ্জ হয়ে যায় এবং তাতে রাশি লগ্নও চেঞ্জ হয়ে যায়। তো আগেকার দিনের ইভেন আমরা কুষ্ঠিতেও আমি যখন করি আমাদের 12টা পেরোলেই সব চেঞ্জ হয়ে যায়, এখনকার দিনে সেটাই মেনে চলে। কিন্তু যারা বহু আগের অ্যাস্ট্রোলজার, মানে আমার বাবার সময়ও দেখেছি যখন রাশি লগ্ন চুজিং হতো, ওরা সূর্যোদয় থেকে সূর্যোদয় কাউন্ট করতো। তো দ্যাটস ওয়াই যারা আগেকার মানুষ তারা একটুখানি ওই সূর্যোদয়টা মেনে চলে। তো তারাও যদি করে, মানে ধরো কোনো মানুষ রাত্রি 3টের সময় জন্ম হলো, আমি যে রাশি লগ্নটা বলবো অন্য পুরনো যারা আছে তাদের সঙ্গে মিলবে না। পুরনো মানে যারা প্রত্যন্ত পুরনো, ঠিক আছে, যারা আগেকার যুগের, মানে 70-80 বছর বয়স, 60 বছর বয়স, তাদের কথা বলছি, মিলবে না। কারণ তারা যে পদ্ধতিটা দিয়ে দেখতো সেই পদ্ধতি এখন আর হয় না, সেই পদ্ধতি অ্যাকচুয়ালি চলে গেছে। এখন যেটা করা হয় রাত্রি 12টা পেরোলেই চেঞ্জ হয়ে যায়। ইভেন আমার মনে হয় বৈদিকেও এটাই করা হয়, মনে হয় না, অ্যাকচুয়ালি বৈদিকেও এটাই করা হয়, ঠিক আছে। তবে হ্যাঁ, আবার বৈদিকের কিছু অ্যাস্ট্রোলজার আছে পুরনো পদ্ধতি মেনে চলে, ঠিক আছে, একদম যারা বয়স্ক মানুষ তারা মেনে চলে। আর ছেলেটা আবার যা চলে গেল। দিদি আমার এত কমেন্টস আছে, স্কিপ করে যাচ্ছি। 4 বছরের ছেলে, বারবার জ্বর হচ্ছে, কি করবো? ভালো ডাক্তার দেখাতে হবে প্রিয়াঙ্কা, ঠিক আছে। তার সাথে সাথে আমার গ্রুপে প্রচুর রিমেডিজ রয়েছে, রিমেডিজ করতে হবে, ভালো ডাক্তার দেখাতে হবে। ডক্টরের অল্টারনেটিভ কিন্তু আমরা নই, এটা সবসময় মাথায় রাখতে হবে। এখন চারিদিকে ডেঙ্গু হচ্ছে, বিভিন্ন ধরনের টাইফয়েড, বিভিন্ন ধরনের ডিজিজ হচ্ছে, কিন্তু জ্বরে ভালো করে ডাক্তার দেখাতে হবে, ব্লাড চেক আপ করাতে হবে। অন্ধবিশ্বাসটা নয়, কিন্তু আমি কখনো এটা বলি না যে অন্ধবিশ্বাস করো, একদম না, ঠিক আছে। পড়াশোনা যেমন করতে হবে, রিমেডিস করতে হবে, তবে তুমি চাকরি পাবে। সেম হেলথের ক্ষেত্রে ভালো ডাক্তার দেখাতে হবে, ট্রিটমেন্ট করাতে হবে, তার সঙ্গে রিমেডি করো, তখন তুমি দেখো পজিটিভ রেজাল্ট কতটা আসছে, ঠিক আছে। চলো, সো আজকের মতো লাইভটাকে এন্ড করছি। সবাই ভালো থেকো। হোপফুলি আমি ম্যাক্সিমাম জনের রিমেডি রিলেটেড যে কোয়েশ্চেন্স ছিল সেটার আমি রিপ্লাই করে দিয়েছি, ঠিক আছে, বা যা টুকিটাকি ছিল, ঠিক আছে, করে দিয়েছি। যাদের ডাউট রয়েছে, মানে বুঝতে কিছু অসুবিধা হয়েছে, প্লিজ আরেকবার ব্যাকে গিয়ে চেক করে নিও। তো সেটা করলে আই হোপ ক্ল্যারিটি পেয়ে যাবে, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।